ইন্ডিয়াতে গোল্ড ইম্পোর্ট ডিউটি শার্পলি ইনক্রিজ করার পর মার্কেটে অনেক চেঞ্জ দেখা যাচ্ছে। ফিজিক্যাল গোল্ডের যে ডিমান্ড ছিল এটা শর্ট টার্মে অনেকটা স্লো হতে পারে, বাট ইটিএফ অ্যান্ড ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট এটা ফাস্ট গ্রো করতেছে। এটার মেইন যে রিজনগুলো তার মধ্যে উল্লেখ্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো হচ্ছে গোল্ডের প্রাইস রেকর্ড হাই করে এবং সেই সাথে সাথে রুপি, যে ইন্ডিয়ান যে রুপি আছে তার উইকনেস, জিওপলিটিক্যাল টেনশন এবং সেই সাথে সাথে ইম্পোর্ট ডিউটি 6% থেকে 15%। এই ডিউটি এর এই ডিউটি হাইকের পর ইন্ডিয়াতে ডোমেস্টিক গোল্ডের প্রাইস অলমোস্ট 9,000 রুপি পর্যন্ত বেড়ে গেছে। যার ফলে যেটা হচ্ছে যে অনেক ফ্যামিলি এখন নিউ জুয়েলারি না কিনে ওল্ড গোল্ড যে এক্সচেঞ্জ আছে এটা করতেছে। আর ইয়ং যত ইনভেস্টররা আছে এরা শিফট হচ্ছে গোল্ড ইটিএফ, গোল্ড মিউচুয়াল ফান্ড, দেন হচ্ছে গোল্ডের যে বন্ড আছে এই সিস্টেমগুলোতে। এখানে ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা আছে সেটা হচ্ছে গোল্ড ইটিএফ ইনফ্লো এপ্রিলে ৩,০৪০ ক্রোর ক্রস করেছে। মেইন ইনভেস্টররা এখন গোল্ডকে শুধু জুয়েলারি না, একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে আহ, দেখতে স্টার্ট করতেছে। জুয়েলারি ডিমান্ড ভলিউম কমলেও ওয়েডিং অ্যান্ড যে কালচারাল যে ডিমান্ডগুলো আছে এগুলো কিন্তু এখনো স্ট্রং। অ্যানালাইজদের মতে পোর্টফোলিওয়ের 10 থেকে 15% গোল্ডে অ্যালোকেট করা লং টার্মে সেফ হতে পারে। এটার মেইন রিজন হচ্ছে গোল্ড কিন্তু শুধু একটা মেটাল না, এটা ইকোনমিক যে আনসার্টেনটি রয়েছে এটা একটা সেফ হ্যাভেন অ্যাসেটও। তো সবাইকে ওয়েলকাম করছি গোল্ডের আরও একটা নতুন উইকলি ফোরকাস্ট ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা গোল্ড ট্রেডিং করে থাকেন। আমরা উইকলি টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম পর্যন্ত মার্কেট অ্যানালাইসিস করব এবং সম্ভাব্য এরিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেখান থেকে আসলে আপনি অ্যাটলিস্ট ডিসাইড করতে পারেন যে আপনি আসলে বাই করবেন না সেল করবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো আমরা শুরু করব ইকোনমিক ক্যালেন্ডার থেকে। আমি যদি এখান থেকে এই সপ্তাহের হচ্ছে ক্যালেন্ডারটা দেখি, সেক্ষেত্রে এই সপ্তাহে আমাদের শুরু হচ্ছে মোটামুটি 18 তারিখ থেকে আ উম আপনার 22 তারিখ পর্যন্ত, রাইট? 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের কি ইভেন্ট আছে? আমি এখান থেকে জাস্ট ফিল্টার করে হাই ইমপ্যাক্ট যে ডেটাগুলো আছে এগুলোকে হচ্ছে ফিল্টার করে রাখতেছি। ওকে। তো এই সপ্তাহের শুরুতে মানডেতে আমাদের কোনো প্রকার ইমপ্যাক্ট নাই এবং টুয়েসডেতে জিবিপি এবং ক্যাডের উপরে ক্যাডে হচ্ছে সিপিআই ডেটা রিলিজ হবে এবং সেই সাথে সাথে জিবিপিতে হচ্ছে আপনার ক্লাইমেট কাউন্ট চেঞ্জ যেটা আছে এটা হচ্ছে রিলিজ হবে। ওয়েডনেসডেতে জিবিপিতে সিপিআই এর আরও একটা ডেটা রিলিজ হবে এবং থার্সডেতে ইউএসডিতে এফওএমসি মিটিং মিনিটস, এমপ্লয়মেন্ট চেঞ্জ, আনএমপ্লয়মেন্ট রেট এবং ফ্ল্যাশ ম্যানুফ্যাকচারিং পিএমআই সহ ফ্ল্যাশ সার্ভিসেস পিএমআই ইভেন্ট রয়েছে এবং ফ্রাইডেতে কোনো ইভেন্ট নাই। সো এই সপ্তাহটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে বেশ কিছু হাই ইমপ্যাক্ট নিউজ আমরা দেখতে পারি এই সপ্তাহে। তো চলেন আমরা চলে যাই উইকলি টাইম ফ্রেমে এবং উইকলি টাইম ফ্রেম থেকে বোঝার চেষ্টা করি। যদিও আমি অলরেডি আপনাদের সাথে এর আগে উইকলি টাইম ফ্রেমের বেশ কিছু অ্যানালাইসিস শেয়ার করেছি। আমি আবারও ফ্রেশ থেকে স্টার্ট করতেছি যাতে করে আপনাদের সুবিধা হয়। সো স্ট্রাকচার নিয়ে যদি কথা বলি, উইকলি টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে ইন্ডুসমেন্ট নিয়েছে, ইন্ডুসমেন্ট সুইপ করেছে। ইন্ডুসমেন্ট সুইপ করার পরে মার্কেট এখান থেকে আপসাইডের দিকে মুভ করেছে এবং এই যে রিজেকশন ব্লকটা আছে স্টিল ইটস এ ভ্যালিড ডিমান্ড ফর বায়ার। অর্থাৎ এই রিজেকশন ব্লক থেকে অথবা এই রিজেকশন ব্লকের যে 50% এরিয়াটা আছে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা এরিয়া যেখান থেকে প্রাইস অ্যাগেইন আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। এবং উইকলি ক্যান্ডেল ক্লোজিংয়ের কথা যদি বলি, উইকলি ক্যান্ডেল ক্লোজিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস উইকের হাই মার্কেট এখান থেকে হচ্ছে সুইপ করেছে এবং নিচে বডি ক্লোজিং করেছে। দ্যাটস মিন এই সপ্তাহে আমরা মার্কেটটাকে শুরুর দিকে বেয়ারিশ দেখতে পারি এবং বেয়ারিশ কোন পর্যন্ত হতে পারে? এক্স্যাক্টলি আমাদের এই যে রিজেকশন ব্লকটা আছে এই রিজেকশন ব্লক থেকে হচ্ছে মার্কেট অ্যাগেইন আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তবে এটা ক্যান্ডেল ক্লোজিং এর উপর ডিপেন্ড করবে, ক্যান্ডেল এখানে এসে কি ধরনের বিহেভ করতেছে তার উপরে ডিপেন্ড করবে। সরাসরি কিছু বলা যায় না। ওকে। তো এখান থেকে আমরা এক্সপেক্ট করতেছি মার্কেট কাইন্ড অফ এই ধরনের একটা মুভ এখান থেকে
ক্রিয়েট করতে পারে। তো এটা হচ্ছে আমাদের উইকলি, এবং উইকলি স্ট্রাকচার ইজ ডেফিনেটলি বুলিশ। মার্কেট যে এক্সটার্নাল যে হাইটা মার্কেট কনফার্ম করেছে সেটা হচ্ছে অল টাইম হাই ৫,০০০ হচ্ছে ৬০০ এর কাছাকাছি। ওকে? তো এটা হচ্ছে উইকলি স্ট্রাকচার ইজ বুলিশ। ওকে? এই জিনিসটা মাথায় রাইখেন। বাট উইকলির যে ক্যান্ডেল ক্লোজিং এটা কিন্তু আমাদেরকে বেয়ারিশনেস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওকে। লেটস টক অ্যাবাউট ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, ডেইলি টাইম ফ্রেমের স্ট্রাকচার ওয়াইজ প্রিভিয়াসলি মার্কেট হচ্ছে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই তাইলে একটা ক্লিয়ার হবেন। ওকে। সো মার্কেট এখানে যে জিনিসটা করছে দেখেন, মার্কেট এখান থেকে ডেইলি টাইম ফ্রেমের ইনডিউসমেন্ট কালেক্ট করেছে, রাইট? ইনডিউসমেন্ট কালেক্ট করেছে। আফটার দিস ইনডিউসমেন্ট এখানে হচ্ছে এটা আমাদের হাই, এই হাইটা কনফার্ম হয়। তো এখানে হচ্ছে আমরা বস মার্কিং করে ফেলি ডেইলি টাইম ফ্রেমে। ওকে। তো ইনডিউসমেন্ট হওয়ার পরে দেন আমরা যদি প্রিভিয়াস স্ট্রাকচার দেখি, প্রিভিয়াস স্ট্রাকচারে মার্কেটে এখান থেকে এক্স্যাক্টলি কি করেছে মার্কেট। তো প্রিভিয়াস স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা এখান থেকে মার্কেটটাকে মার্কিং করি সেক্ষেত্রে এটা ছিল আমাদের ইনডিউসমেন্ট, এবং এটা হয়ে গেছে আমাদের ব্রেকআউট স্ট্রাকচার। ওকে? তো সেক্ষেত্রে আমাদের লো কোথায় আছে? আমাদের লো হচ্ছে এইখানে, রাইট? তো এটা হচ্ছে আমাদের লো। দেন মার্কেট যদি আমরা দেখি মার্কেট নতুন করে কি এখানে কোনো ইনডিউসমেন্ট নিতে পারছে কিনা। যদি আপনি এখান থেকে ভালো করে দেখেন এখানের যে পুল ব্যাক আছে এই পুল ব্যাকটা ছিল কিন্তু আমাদের এখানে, এটা কিন্তু মার্কেট নেয় নাই। মার্কেট না নিয়ে মার্কেট আপসাইডের দিকে কন্টিনিউ করেছে, অ্যাগেইন কন্টিনিউ করেছে। পরবর্তীতে মার্কেট এখানে এসে ইনডিউসমেন্ট নিয়েছে। এবং এখানের যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি সুইপ করে দেন মার্কেট আপসাইডের দিকে অ্যাগেইন যাচ্ছে। আমি যদি এখান থেকে আপনাদেরকে ইনডিউসমেন্টের পরের ঘটনা দেখাই, ইনডিউসমেন্ট সুইপ করার পর মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি আপসাইডের দিকে যায়, দেন নিচে আসে। নিচে আসার পরে আমাদের যে স্ট্রাকচার ছিল স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা দেখি এই যে অর্ডার ফ্লোটা এটা মিটিগেটেড, এটাও মিটিগেটেড। তো এখানে আমাদের যদি দেখেন এই যে অর্ডার ফ্লোটা ছিল, এক্স্যাক্টলি এই যে অর্ডার ফ্লোটা ছিল, এই অর্ডার ফ্লোটা কিন্তু আনমিটিগেটেড ছিল, রাইট? এই অর্ডার ফ্লোটা আনমিটিগেটেড ছিল এবং এই অর্ডার ফ্লো থেকে হচ্ছে মার্কেট আপসাইডের দিকে কন্টিনিউ করছে অ্যাগেইন, এবং সেই সাথে সাথে মার্কেট এইখানের যে লিকুইডিটি আছে, ইনভেস্টমেন্টের যে লোটা ছিল এটার নিচের যে লিকুইডিটি আছে এই লিকুইডিটিও মার্কেট কালেক্ট করেছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এখান থেকে ইন্টারনালি মার্কেটটাকে দেখি, মার্কেট এই যে অ্যাগ্রেসিভ ডাউন সাইডে আসছে, আসার সময় মার্কেট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে এটাকে মার্কেট রেসপেক্ট করেছে। লাইক এখানে দেখেন, এখানে মার্কেট পারফেক্টলি রেসপেক্ট করেছে এবং এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে অন লোয়ার টাইম ফ্রেম। স্ট্রাকচার শিফট করার পর যদি আমরা দেখি মার্কেট এখান থেকে খুব সুন্দর করে একটা ডাউন সাইডের দিকে স্ট্রাকচার বিল্ড আপ করার ট্রাই করতেছে, বাট এই বিল্ড আপটার ভেতরে আমরা জাস্ট এইটাকে অ্যাজ এ পুল ব্যাক হিসেবে যদি কাউন্ট করি তাইলে আমাদের ইন্টারনালি এইটা হইতেছে আমাদের ইনডিউসমেন্ট, রাইট? এটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট, এবং ইনডিউসমেন্ট নেওয়ার পর আমরা যদি দেখি এখানে আনমিটিগেটেড আমাদের কোনো পিওয়াই নাই, শুধুমাত্র এই যে রিজেকশন ব্লকটা আছে এই রিজেকশন ব্লকটা এখানে অ্যাভেলেবেল আছে। অর্থাৎ এই রিজেকশন ব্লক যেটা আমাদের হচ্ছে উইকলি টাইম ফ্রেমের সাথে অ্যালাইন করা, তো এখান থেকে প্রাইস আপসাইডের দিকে অ্যাগেন কন্টিনিউ করতে পারে এবং সেই সাথে সাথে এখানেও আমাদের লিকুইডিটি আছে। সো এই লিকুইডিটি সুইপ করার পরেও প্রাইস আপসাইডের দিকে কন্টিনিউ করতে পারে। তো লেটস সি ডেইলি টাইম ফ্রেমে কি হয়। বাট আমরা যদি শুধুমাত্র ক্যান্ডেল ক্লোজিং দেখি সেক্ষেত্রে আমাদের ডেইলি টাইম ফ্রেম ইজ বেয়ারিশ, বিকজ মার্কেট প্রিভিয়াস যে আমাদের থার্সডের যে ক্যান্ডেলটা ছিল এটা লো এর নিচে ক্যান্ডেল ক্লোজিং করেছে। তো এই যে সুইং এর যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি হার্ন করার প্রবাবিলিটি অনেক বেশি। তো উইকলি এবং ডেইলির অ্যালাইনমেন্ট করে যদি আমি জোনটাকে আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে আমাদের জোনটা দাঁড়াচ্ছে এক্স্যাক্টলি 4383 থেকে হচ্ছে 4099, ঠিক আছে? এই জোনটা অনেক বড় জোন, অলমোস্ট হচ্ছে আপনার 3000 প্লাস পিপসের মতো হচ্ছে এই এত বড় একটা জোন।
তো এখান থেকে হচ্ছে আমরা অবশ্যই কনফার্মেশন নিয়ে দেন এখান থেকে ট্রেড প্ল্যান করব। এবং সেই সাথে মার্কেট যদি এখান থেকে নিচে এই ডিমান্ড এরিয়ার ভেতরে আসে, আপনি দেখতে পারবেন যে খুব সুন্দর একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি কিন্তু এখানে ফর্ম হচ্ছে। যেটা কিন্তু মোটামুটি আমরা উইকলি টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছি। সো মার্কেট মোটামুটি যে জিনিসটা করতে পারে, এখান থেকে ডাউনে এসে এখান থেকে নতুন করে স্ট্রাকচার বিল্ড আপ স্টার্ট করতে পারে। তো আমরা ওয়েট করব যে এই ধরনের কি কোনো প্রকার স্ট্রাকচার এখানে ক্রিয়েট হয় কিনা ডেইলি টাইম ফ্রেমে। ওকে, তো এটা ছিল আমাদের ডেইলি টাইম ফ্রেমের অ্যানালাইসিস। এবং সেই সাথে আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি, তো 4 ঘন্টা টাইম ফ্রেমে আমি অ্যাগেইন একটু আপনাদেরকে এখান থেকে হচ্ছে প্রিভিয়াস স্ট্রাকচারের প্রিভিয়াস যে স্ট্রাকচার ছিল, প্রিভিয়াস স্ট্রাকচার নিয়ে একটু এখান থেকে অ্যানালাইসিস করি। সো ফার্স্ট অফ অল আমাদের প্রিভিয়াস স্ট্রাকচার ওয়াইজ এটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট ছিল অন দ্য H4 টাইম ফ্রেম। ইনডিউসমেন্টের পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার কমপ্লিট করে ফেলেছে, রাইট? এখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার ডান করেছে। তো এটা আমাদের লো। এরপর যদি আমরা দেখি অ্যাগেইন মার্কেট এখান থেকে ইনডিউসমেন্ট নিয়েছে, রাইট? এখান থেকে ইনডিউসমেন্ট নিয়েছে। ইনডিউসমেন্ট নেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ব্রেকআপ স্ট্রাকচারও হয়েছে মার্কেটের, ব্রেকআপ স্ট্রাকচার। এবং এই যে লোটা ছিল, এটা ছিল আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার বা এক্সটার্নাল হচ্ছে হায়ার লো, যেটাকে হচ্ছে মার্কেট এখান থেকে সুইপ করেছে। ওকে, সুইপ করার পরে আমরা যদি সুইপ করার আগে সিচুয়েশন দেখি, সেক্ষেত্রে মার্কেটের এক্স্যাক্টলি এই পোর্শনে হচ্ছে মার্কেট অ্যাগেইন হ্যাঁ, এই পোর্শনে অ্যাগেইন হচ্ছে মার্কেট ইনডিউসমেন্ট নিয়েছে 4 ঘন্টা টাইম ফ্রেমে। এখানে ইনডিউসমেন্ট, ইনডিউসমেন্ট নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হাই কনফার্ম করি, রাইট? এটা ছিল আমাদের ব্রেকআপ স্ট্রাকচার। এরপর মার্কেট কি করে, শার্পলি এখান থেকে ফল করে এবং আমাদের এই যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি সুইপ করে। লিকুইডিটি সুইপ করার পরে দেন আমরা এখান থেকে কি দেখতে পাই, যে আমাদের যে চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা ছিল, যেটা এখানে কনফার্ম করতে পারে নাই, এটা এক্স্যাক্টলি এই লো এর নিচে ক্যান্ডেল ক্লোজিং করে দেন কনফার্ম করে ফেলেছে মার্কেট, রাইট? এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। সো আমরা কি দেখতে পেলাম যে এখানে কিন্তু আমাদের H4 টাইম ফ্রেমে স্ট্রাকচার চেঞ্জেস হয়ে গেছে, স্ট্রাকচার কিন্তু বেয়ারিশ সাইডে চলে আসছে। দেন আমরা যদি অ্যাগেইন দেখি মার্কেট এখান থেকে কি করছে, মার্কেট এখান থেকে অ্যাগেইন ইনডিউসমেন্ট নিছে H4 টাইম ফ্রেমে, ইনডিউসমেন্ট নিছে এবং এই যে লোটা আছে, এই লোটাকে মার্কেট এখানে কনফার্ম করেছে। ওকে, লো কনফার্ম করেছে। লো কনফার্ম করার পর আমরা যদি এখান থেকে ভালো করে দেখি, এই যে অর্ডার ফ্লোটা আছে, এই অ্যানালাইসিসগুলো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তারপর আবারও করতেছি। সো এখান থেকে হচ্ছে মার্কেট মাল্টিপল টাইম লিকুইডিটি সুইপ করার পরে দেন ডাউন সাইডের দিকে আসছে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এই লো টু এই হাই এর ভিতরে যে গোল্ডেন এরিয়াটা আছে, সেটা আমাদের স্টিল মিটিগেশন মার্কেট করতে পারে নাই। আমি যদি একটু আপনাদেরকে এই জিনিসটা এখানে বোঝায়া দিই বা দেখায়া দিই, যেটা গত অ্যানালাইসিসেও ছিল, স্টিল ভ্যালিড, ওখান থেকে প্রাইসে বাইং আসতে পারে এবং আমরা লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন দেখে ওখান থেকে প্ল্যান করতে পারি। তো এখান থেকে যদি আপনি মার্কিং করেন, সেক্ষেত্রে দেখেন we have this area, this golden zone, right? এই গোল্ডেন জোনটা স্টিল ভ্যালিড। সো এই গোল্ডেন জোনে ঢোকার আগে আমাদের কাছে যদি আপনি ভালো করে দেখেন, এখানে লিকুইডিটি পড়ে আছে। তো এইখান থেকে যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার শিফট বা সামথিং লাইক দ্যাট এরকম দেখি, দেন এখান থেকে হচ্ছে আমরা একটা বাইং প্ল্যান করতে পারি। জোনটা হচ্ছে 4497, অর্থাৎ 4497 থেকে 4404, এই এরিয়া থেকে একটা ভালো বাইং এক্সপেক্ট করতেছি যদি মার্কেট এখানে আসে, ঠিক আছে? পাশাপাশি নিচে আমাদের ওটি এরিয়াও আছে। ওটি এরিয়াটা আশা করি বুঝতে পারছেন, বাট ওটি এরিয়া না নিয়ে আপনারা এখান থেকে রিজেকশন ব্লকটাকেও নিতে পারেন, যে এই যে উইকটা আছে, এই উইকটাও নিতে পারেন। বাট মনে রাখেন আমাদের 4 ঘন্টার স্ট্রাকচার কিন্তু বেয়ারিশ, ঠিক আছে? এবং এখান থেকে আমরা কেন বুলিশ ট্রেড হচ্ছে করাটা একটু বেশি
হবে। আমি এইটা একটু দেখাই দিই। এখান থেকে ওকে। এখান থেকে কিন্তু মার্কেট অলরেডি আমাদের প্রিমিয়াম প্রাইস থেকে মার্কেট ডাউন সাইডের দিকে আসতেছে। সো এই জোনগুলা একটু উইকনেস কাজ করবে এই জোনগুলাতে বাইং করা। সো সেক্ষেত্রে আমরা সেলিং পজিশনগুলা হচ্ছে বের করার ট্রাই করব। সো এখানে যদি আমরা সেল করার প্ল্যান করি, সেক্ষেত্রে ডেফিনিটলি মার্কেট এখান থেকে আমাদের লোয়ার টাইম ফ্রেমের যে স্ট্রাকচার যদি সেলিং স্ট্রাকচার ক্রিয়েট হওয়া শুরু করে, দেন আমরা ওখান থেকে হচ্ছে সেলিং প্ল্যান করব। আপাতত 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট আমাদের এখান থেকে একটা ভালো অপরচুনিটি রাখছে সেল করার জন্য। বাই করার জন্য। এই যে জোনটার কথা বলেছি, এই জোন থেকে প্রাইজের রিঅ্যাকশন দেখতে হবে তারপরে। এখান থেকে যে বাই হয়েই যাবে ব্যাপারটা এরকম না। আমি আবারও বলতেছি, মার্কেট প্রিমিয়াম প্রাইস থেকে নিচের দিকে আসতেছে। তো প্রিমিয়াম প্রাইস থেকে যেহেতু সেলিংটা আসে, যদি এখানে 50% ট্যাপ না হইতো, যদি এই ডিলিং রেঞ্জের 50% এরিয়াটা ট্যাপ না হইতো, তাইলে আমরা এখান থেকে খুব স্ট্রং মুভ দেখতাম বাইং সাইডের দিকে। বাট এখন কিন্তু এই জোনগুলা ভেরি উইক কাজ করবে। এবং সেই সাথে 4 ঘন্টার যদি আমরা দেখি, এখান থেকে ইন্ডোসমেন্টও কমপ্লিট করেছে মার্কেট এবং আনমিটিগেটেড কোনো অর্ডার ব্লক বা কোনো কিছুই এখানে অ্যাভেলেবেল নাই। শুধুমাত্র এই যে রিজেকশন যে উইকটা আছে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অন H4 টাইম ফ্রেম। এরপর যদি আমরা এখান থেকে 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, আপনাকে হচ্ছে করে দিচ্ছি। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি যাই, তো 1 ঘন্টা টাইম ফ্রেমের প্রিভিয়াস স্ট্রাকচার থেকে শুরু করি। স্ট্রাকচার কি বলতেছে? ওকে। তো এখান থেকে যদি মার্কেটকে দেখেন ভালো করে, সো এখানে হচ্ছে মার্কেট আমাদের ইনডিউসমেন্ট নিয়েছে। ইনডিউসমেন্টের পরে আমরা এখানে কি দেখতে পেয়েছি? ব্রেক অফ স্ট্রাকচার এবং এটা আমাদের লো। তারপরে যদি আমরা দেখি, তারপরে ডিরেক্টলি এসে মার্কেট এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। লাইক দিস। ওকে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমরা যদি এখান থেকে H1 টাইম ফ্রেমটাকে ভালো করে দেখি, সেক্ষেত্রে আমাদের লেটেস্ট যে ইনডিউসমেন্টটা ছিল, এই ইনডিউসমেন্টটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে। লেটেস্ট ইনডিউসমেন্ট নেওয়ার পরে স্বাভাবিকভাবে এখানে আমাদের লো কনফার্ম হয়। এবং মার্কেটে আমাদের এই যে অর্ডার ফ্লোটা ছিল, এই অর্ডার ফ্লো থেকে মার্কেট ডাউন সাইডের দিকে পুশ করে। আমি যদি এখান থেকে দেখাই, আর এটা কিন্তু ভ্যালিড না, এটা কিন্তু ভ্যালিড অর্ডার ফ্লো না, বিকজ মার্কেটের এইটার উপরের যে লিকুইডিটি আছে, মার্কেট এখান থেকে কালেক্ট করতে পারে নাই। তো আমরা যদি দেখি, আলটিমেটলি H1 টাইম ফ্রেমের যে ওটি জোনটা আছে, ওটি জোন থেকে প্রাইসটা হচ্ছে ড্রপ করেছে। এক্স্যাক্টলি এই জোনটা থেকে প্রাইস ড্রপ করেছে। দিস ইজ দ্য ওটি এরিয়া। এটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। ওকে। সো এই ওটি এরিয়া থেকে প্রাইস হচ্ছে এখান থেকে আসছে। এবং আমরা যদি দেখি H1 টাইম ফ্রেমে আমাদের যে লোয়ার লোটা ছিল, এটা কিন্তু মার্কেট এখান থেকে অ্যাগেইন ব্রেক করেছে। ব্রেক করার পরে আমরা যদি পরবর্তী ইনডিউসমেন্ট দেখি, পরবর্তী ইনডিউসমেন্ট আমাদের আছে হচ্ছে এক্স্যাক্টলি আমরা চাইলে মেজর ইনডিউসমেন্ট হিসেবে এইটাকে কাউন্ট করতে পারি। মেজর আইডিএম অন H1 টাইম ফ্রেম। ওকে। তো ইনডিউসমেন্ট নিছে মার্কেট and then low confirm এবং মার্কেটকে যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট অ্যাগেইন মার্কেট আমাদের যে গোল্ডেন এরিয়া আছে বা হচ্ছে প্রিমিয়াম প্রাইস আছে, সেখান থেকে কিন্তু মার্কেট ডাউন সাইডের দিকে অ্যাগেইন আসতেছে। তো আপাতত আমরা এখান থেকে মার্কেটের ডাইরেকশন থেকে শুরু করে মোটামুটি মার্কেটের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করলাম। এবার এই অনুযায়ী হচ্ছে আমাদেরকে ট্রেড প্ল্যান করতে হবে। H1 টাইম ফ্রেম ইজ বেয়ারিশ,
H4 time frame is bearish and daily and weekly is bullish. তো যখন H4 এবং H1 এর ভেতরে আমরা bullish সিন সিনারিও দেখা শুরু করব, bullish যে PDR এগুলো আছে, যেমন ইন্টারনাল যে PDR এগুলো আছে, এগুলো যখন আমরা দেখব যে ওয়ার্ক করতেছে, তখন আমরা bullish সাইডের দিকে ডিসিশন নিব। বাট এখানে যে ব্যাপারটা থাকে যে আমরা হচ্ছে এই যে ব্যাপারগুলা বা লোয়ার টাইম ফ্রেমের যে স্ট্রাকচারগুলো, লাইক 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারটা যদি দেখাই আপনাদের, 5 মিনিট টাইম ফ্রেমে রাইট নাও হচ্ছে মার্কেটের স্ট্রাকচার ইজ বেয়ারিশ। সো যখন এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেম বুলিশ হওয়া স্টার্ট করবে, আমরা বুলিশ সাইডের দিকেই ট্রেড করব। ওকে? যেহেতু আমাদের ডেইলি এবং উইকলি হচ্ছে বুলিশ। সো হায়ার টাইম ফ্রেমের যে পাওয়ার, এটা অলওয়েজ বেশি থাকে। আপনার 4 ঘন্টার থেকে ডেইলির পাওয়ার বেশি, ডেইলির থেকে উইকলির পাওয়ার বেশি। সো মান্থলি, উইকলি, ডেইলি এই ৩ টাইম ফ্রেম হচ্ছে বুলিশ। তো এখানে 4 ঘন্টার আর ১ ঘন্টার বেয়ারিশ স্ট্রাকচার জাস্ট হচ্ছে ট্র্যাপ। ওকে? তো এখানে হচ্ছে আমরা এই অনুযায়ী প্লে করব। সো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে, এবং সেই সাথে এই প্রত্যেকটা ব্যাপার কোথা থেকে আমরা বাই করব, কোথা থেকে আমরা সেল করব, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে থাকি যে কোথা থেকে আমরা বাইং করব বা কোথা থেকে আমরা সেলিং করব অন লোয়ার টাইম ফ্রেম। এবং সেই সাথে যারা নতুন আছেন তারা চাইলে হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। ঠিক আছে? তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের এখান থেকে হচ্ছে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের যেকোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অথবা হচ্ছে যেকোনো লাইভের ডেসক্রিপশন বক্সে। এখান থেকে যদি আপনারা আসেন, এখান থেকে দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে মার্কেটে। আল্লাহ হাফেজ।